গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে অনিচ্ছাকৃত একটি অশোভন কমেন্টসের কারণে সম্মানিত এলাকাবাসী ও প্রবাসী ভাইদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার জন্য ব্যক্তিগতভাবে আমি অনুতপ্ত ও ব্যথিত। আমার এই অশোভন কমেন্টসের জন্য আমি সকল প্রবাসী ভাই ও এলাকাবাসীর নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এমন ভুল আর করব না বলে অঙ্গীকার করছি। আশা করি সকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। প্রবাসীদের কাছে ক্ষমা চেয়ে যা বললেন, প্রত্যাহার হওয়া সেই উপসহকারী প্রকৌশলী। সর্বশেষ আপডেট, আনিসুর রহমানকে সিরাজগঞ্জে বদলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসীদের নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ সহজ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি আজ বৃহস্পতিবার রাত 7:30টায় মির্জাপুর সহজ এর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে সহজ এর প্রধান কার্যালয়ের ময়মনসিংহ জোন থেকে রাজশাহী জোনের আওতায় সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে সহজ এর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমির খান তাকে কারণ দর্শানোর চিঠি দেন। এতে সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ না করে আনিসুর রহমান নিয়ম ভঙ্গ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা আগামী 3 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। আনিসুর রহমানের বাড়ি সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। সহজ সূত্রে মতে, সখীপুর উপজেলার কচুয়া বাজার থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় 8 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। তা তত্ত্বাবধানের জন্য আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়কটিতে নিম্নমানের হচ্ছে এমন কথা উল্লেখ করে আল মামুন নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে তুলে ধরেন। স্থানীয়রা রাস্তার কাজের মান নিয়ে তাতে বিভিন্ন মন্তব্য করেন। সেই মন্তব্যের সূত্র ধরে আনিসুর রহমান ফেসবুকে মন্তব্য করেন, বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের 18টা বাজবে। এ নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া সখীপুরের প্রবাসীরা তার শাস্তি দাবি করেন। এছাড়া বড়চৌনা ইউনিয়নের প্রবাসীদের একটি সংগঠন আনিসুরের বিরুদ্ধে আজ শুক্রবার মানববন্ধনেও ঘোষণা দেন। বিষয়টি সিনথিয়া আজমিরি খানের নজরে এলে তিনি বৃহস্পতিবার আনিসুর রহমানকে কারণ দর্শানোর চিঠি দেন। এ বিষয়ে আনিসুর রহমান আজ সন্ধ্যায় বলেন, ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। তাছাড়া কারণ দর্শানোর চিঠি তিনিই পেয়েছেন বলে স্বীকার করেন। এছাড়াও সিরাজগঞ্জে বদলির বিষয়টিও তিনি শুনেছেন বলে সাংবাদিকদের জানান। মির্জাপুর সহজ এর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, আনিসুর রহমানকে তার ফেসবুকে মন্তব্যের জন্য 3 কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দেওয়ার জন্য বলা হয়েছিল। এরই মধ্যে তাকে ময়মনসিংহ জোনের টাঙ্গাইল জেলা থেকে প্রত্যাহার করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। তাকে বদলি করা হলেও শোকজের জবাব দিতে হবে।